হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ টেস্টি একটি মিষ্টির রেসিপি শেয়ার করছি, যেটা তৈরি করতে গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন হবে না। কারণ দেশের যা অবস্থা, গ্যাস পাওয়া মুশকিল। ভালো কিছু খেতে ইচ্ছে করলে গ্যাস ফুরিয়ে যাবে, তাই তৈরি করতেও ভয় লাগছে। বিনা গ্যাস জ্বালিয়ে কিভাবে এই মিষ্টিটি তৈরি করছি চলুন তাহলে দেখে নিই। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি 3টি এলাচ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 20 থেকে 25টা কাঠবাদাম এবং ততটাই দিয়েছি কাজু বাদাম। এখন মিক্সির ঢাকনা লাগিয়ে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব। আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এবং এইরকম একটি ছাঁকনি নিয়েছি। চিনি এবং বাদাম যে গুঁড়ো করেছিলাম এখন একটু চেলে নেব। সুন্দর করে চেলে নিয়েছি। এইভাবে চেলে নিলে সন্দেশটা একদম স্মুথ, মুখে দিতেই মিশে যাবে, এইরকম তৈরি হবে। আবারও মিক্সির জারটা নিয়ে নিলাম। আমি এই মিষ্টিটি খই দিয়ে তৈরি করছি। এখানে যে চালের খইটা যে পাওয়া যায়, যেটা দিয়ে আমি মোয়া তৈরি করি, সেরকম আমি খই নিয়েছি। এই খইটা একটু রোদ্দুরে আমি শুকিয়ে নিয়েছিলাম, যাতে গ্যাস জ্বালানোর প্রয়োজন হয় না। আপনারা চাইলে গ্যাস জ্বালিয়ে একটু সেঁকে নিতে পারেন। আমি 2 কাপ খই নিয়েছি এবং খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন ওই মিক্সিং বোলের মধ্যে আবার ছাঁকনিটা নিয়ে আমি গুঁড়ো করা খইগুলোকে আবার চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে মিষ্টিটা একদম সুন্দরভাবে স্মুথ তৈরি হবে, যাতে মুখে দিতেই মিশে যাবে। খুব সুন্দর করে চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। সমস্ত উপকরণ আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ নিয়েছি, আপনারা চাইলে দুধের মালাইও এর মধ্যে দিতে পারেন। আমি অল্প অল্প দুধ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে মেখে নিতে হবে, একবারে অনেকটা দুধ দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা নরম হয়ে যেতে পারে। খুব সুন্দর করে এইরকম ভাবে মেখে নিয়েছি। যেইভাবে আমরা আটার ডো তৈরি করি রুটি করার জন্য, ঠিক সেই রকম ভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি মিষ্টিটা সেট করব, তার জন্য এখানে একটি কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা থালার মধ্যেও সেট করে নিতে পারেন। আমি মোল্ডের মধ্যে এরকম একটু সাদা কাগজ লাগিয়ে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি উপর দিয়ে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন মেখে রাখা সন্দেশের ডোটা এইভাবে আমি চারিদিকে একটু সেট করে নিচ্ছি। হাতের সাহায্যে চারিদিকে এইভাবে লাগিয়ে নিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে আমি সমান করে নেব। খুব সুন্দর করে আমি সমান করে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। যে কাগজগুলো আমি লাগিয়েছিলাম কাগজগুলোকে আমি তুলে নিচ্ছি। একটি প্লেটের সাহায্যে এইভাবে আমি উল্টে নিয়েছি। কাগজগুলো তুলে নেওয়ার পর আপনারা একবার দেখুন সেটা কত সুন্দর দেখতে হয়েছে। বিনা গ্যাস জ্বালিয়ে যে এই মিষ্টিটা তৈরি করেছি বোঝাই যাবে না। এখন আমি একটি ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন, বরফির আকারেও কেটে নিতে পারেন। আমি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। স্মুথ ভাবে কেটে যাচ্ছে। এই সন্দেশটা খেতে যে কত মজার, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। একবার হলেও বাড়িতে এইভাবে সন্দেশ তৈরি করে দেখবেন।
এই সন্দেশটা এত দারুণ খেতে হয়, একটি খেলে মন ভরবে না, মনে হবে আরো কয়েক পিস খেয়ে নিই। আমার এই সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো সন্দেশের রেসিপি দিয়ে আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। একটি সন্দেশ আপনাদের ভেঙে দেখাচ্ছি। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে।